দিন দিন হারিয়ে যাচ্ছে সব ধরনের বন্যপ্রাণী। দখলে দূষণে ধ্বংস হচ্ছে জলজ প্রাণীও। বিশেষজ্ঞরা বলছেন এ ধ্বংসলীলা চলতে থাকলে ভেঙে পড়বে মানুষসহ প্রাণীর জীবনচক্র, বাড়বে প্রাকৃতিক দুর্যোগ। এরপরও বন্যপ্রাণী সংরক্ষণে আজও পর্যন্ত নেওয়া হয়নি কার্যকর কোনো পদক্ষেপ। এমন প্রেক্ষাপটে সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালন করা হচ্ছে বন্যপ্রাণী দিবস। কেফায়েত শাকিলের রিপোর্ট, ছবি তুলেছেন শরীফুল ইসলাম রুবেল। বছর আগেও রাজধানীর রামপুরার এই নদীতে ছিল শুশক সহ নানা জলজ প্রাণী, কিন্তু দখল ও দূষণের কবলে পড়ে এ নদী হারিয়েছে তার জীববৈচিত্র্য, হারিয়েছে তার অস্তিত্ব। আগে মাছ ছিল, মানুষ সাপ ছিল, ব্যাঙ ছিল, এখন মনে করেন কিছু নেই। রামপুরা দিয়ে যেই ময়লা আবর্জনাগুলো নেমে আসে, তার জন্য কিন্তু আমাদের এলাকার এই পানিগুলো দূষিত। শুধু এই নদী নয়, ঢাকাকে ঘিরে থাকা বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা সহ সব নদী ও খাল এখন দখলে দূষণে মৃতপ্রায়। এসব নদীতে নেই প্রাণের কোনো অস্তিত্ব। বিশেষজ্ঞরা বলছেন এসবই বড় ধরনের অশনি সংকেতের লক্ষণ। শুশকের থাকা মানে যে মাছরা ভালো আছে, এবং মাছরা ভালো থাকলে আমরা সেই মাছটাকে ধরে খেতে পারছি। এরা যদি না থাকে বা এরা যখন ওখানে এসে মারা যায়, তখন আমরা জানি যে পানিটা অসম্ভব রকম দূষিত। জলের মতো স্থলেও কোথাও নেই প্রাণী বসবাসের উপযোগী পরিবেশ। শহর জুড়ে প্রাণের দেখা মেলে শুধু কয়েকটি পার্ক ও উদ্যানে। যেখানে কিছুটা সবুজ আছে, তাতেও কালে ভদ্রে দেখা মেলে বানর, কাঠবিড়ালি সহ হাতে গোনা কিছু পাখির অস্তিত্ব। কিন্তু অপরিকল্পিত নগরায়ন ও দূষণের সঙ্গে এ প্রাণীগুলোর অবিরাম লড়াই চলছে। রমনা পার্কে একটু একটু তাও দু একটা কোকিল টোকিল ডাকে, তাও গাছপালাগুলো অন্যরকম হয়ে গেছে। এই যে গাছটা যেভাবে কেটে ফেলছে, এই কারণে আমাদের নগরায়ন, প্রকৃতির বন্যপ্রাণী হারিয়ে যাচ্ছে। পরিবেশের এই ধ্বংসযজ্ঞ অব্যাহত থাকলে ঢাকা খুব দ্রুত বসবাসের অনুপযুক্ত হয়ে পড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সিঙ্গাপুরের তুলনা করেন, ব্যাংককের তুলনা করেন, কিংবা কলকাতা আমাদের কাছে, সবই ঘনবসতিপূর্ণ জায়গা, কিন্তু যতখানি প্রাকৃতিক পরিবেশ ধরে রেখেছে, বন্য প্রাণী গেলে আপনি দেখতে পাবেন শহরে, সেটা ঢাকায় নেই। আবহাওয়া, জলবায়ু সেটি সুস্থ সুন্দর না থাকলে মূলত দেখা যাবে যে নগরে মানুষ যে বসবাস করছে এটি অস্বাস্থ্যকর হয়ে পড়ছে, বিভিন্ন ধরনের রোগ শোক সৃষ্টি হবে এবং প্রাকৃতিক অনেকগুলো দুর্যোগ আসবে। পরিবেশবিদরা বলছেন হাতে আর কোনো সময় নেই। সুস্থভাবে বেঁচে থাকতে হলে জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর পদক্ষেপের পাশাপাশি সচেতনতার বিকল্প নেই। কেফায়েত শাকিল, সময় সংবাদ, ঢাকা।